দেখতে দেখতে আমড়ার সিজন চলে যাচ্ছে আর আমড়ার আচার দিব না তাতে কি আর হয়? সেটা তো কখনোই হবে না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আমি কিন্তু আজকে বসে পড়লাম অনেকগুলো আমড়া নিয়ে। আগে কি করতে হবে? ছিলে নিতে হবে। আমি এগুলোকে খুব ভালোভাবে ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিব, কারণ আমড়ার মধ্যে কিন্তু অনেক বেশি কষ থাকে। সেজন্য খুব ভালোভাবে আমাকে এগুলোকে কষলে কষলে ধুতে হবে, যাতে কষটা খুব ভালোভাবে চলে যায়। তারপর আমি একটা ছাঁকনিতে এগুলোকে একটু রেখে দিব, যাতে পানিগুলো চলে যায়। তো এরপরে কিন্তু আমি চলে যাব এগুলাকে একটু ছুরি দিয়ে কিছুটা দাগ দেওয়ার জন্য, যাতে আমার এই আমড়ার মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ ছুরি অনেক বেশি ধার থাকে আর এটা আমড়াটা অনেক বেশি পিছলা থাকে, যার জন্য খুব সাবধানে আমাদের এই কাজটা করে নিতে হবে। তো যাই হোক, এরপরে কিন্তু আর আমার আমড়া এগুলো করতে কিন্তু অনেক টাইম লেগেছে। তো তারপর কিন্তু এখানে সামান্য হলুদ আর লবণ দিয়ে কিছুটা রেখে দিতে হবে। এরপরে চলে যেতে হবে মূল রান্নাতে। আমি একটা কড়াইতে কিছুটা কাঁচা মরিচ না, শুকনো মরিচ দিয়ে নিয়েছি। আর এখানে প্রায় 1 কাপের মতো আমি সরিষার তেল ইউজ করেছি। তো যাই হোক, তারপর আমার তেলটা যখন একটু গরম হয়েছে, আমি সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে নিয়েছি, জাস্ট একটা সুন্দর স্মেল আসার জন্য, আর তেমন কিছুই না। তারপরে চলে গেলাম এগুলো গরম হওয়ার পরে আমার সেই আমড়াগুলো দেওয়ার জন্য। আর খুব সাবধানে, কারণ আমড়াগুলোর মধ্যে কিন্তু একটু পানি উঠে যাবে, যেহেতু একটু লবণ ইউজ করা হয়েছে। তো তারপরে এগুলোকে খুব সুন্দরভাবে ভাজা করে নিতে হবে তেলের সাথে, যাতে যেই পানিটুকু আছে সেটা চলে যায়। তো তারপরে কিন্তু চলে যাবো আমি মূল জিনিসে, সেটা হচ্ছে চিনি। চিনি ছাড়া তো এটা কখনোই সম্ভব না, যেহেতু টক জিনিস। তো যাই হোক, এখানে আমার প্রায় 2.5 কাপের মতো চিনি লেগেছে। যার যেরকম মিষ্টি পছন্দ, আমি এখানে 2.5 কাপের মতো চিনি দিয়েছি। তো তারপরে চিনি দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিতে হবে। আর চিনি থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি উঠবে, আর এক্সট্রা কিছুই করতে হবে না। এই পানি দিয়েই কিন্তু আমড়াগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। কোনো তাড়াহুড়া করা যাবে না, একদমই আস্তে আস্তে করতে হবে, কারণ তাড়াহুড়া করে নিচ দিয়ে লেগে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। তো যাই হোক, আমি ঢেকে ঢেকে খুব আস্তে আস্তে আমড়াগুলোকে সিদ্ধ করে নিচ্ছিলাম। আর চিনি যখন এগুলো চিনি কমে যাবে, চিনিটা একদম শুকিয়ে যাবে, তখন কিন্তু আমড়ার কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। আমার কিন্তু আমড়ার কালার একদমই চেঞ্জ হয়ে গেছে, মনে হচ্ছে যে লাল মিষ্টি। যাই হোক, আমার মোটামুটি হয়ে গিয়েছে। আমি এখন কিছুটা পাঁচফোড়ন আপনার গুঁড়া করে রেখেছিলাম, সেখানে শুকনো মরিচ আর পাঁচফোড়ন ছিল, সেটাই আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমার মোটামুটি একদম লাস্ট স্টেপ আমার রান্না হয়ে গিয়েছে। তেমন কিছুই না, একদমই ঝটপট, কিন্তু খেতে কিন্তু অনেক দারুণ, তাই না বলেন? যাই হোক, তারপরে কিন্তু আমি এখানে দিয়ে নিলাম 1 চামচের মতো সিরকা। আসলে সিরকা দিয়ে আমার কোনো লাভ নাই, কারণ এই আচারটা আমার 1 সপ্তাহ যাবে, কারণ আমার বাসায় সবাই আচার অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। আজকে এই পর্যন্তই।